সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলা ভিউ টিভির রাতের আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই সিলেটের স্থানীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের বিভিন্ন সংবাদ এবং তার পর্যালোচনা নিয়ে। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে। দর্শক, এই মুহূর্তে আমার কাছে আছে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com। এই মুহূর্তে তাদের যে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে, সেখানে তারা বলছে আবারও বিনা নোটিশে সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ। siletview24.com কিন্তু এই মুহূর্তে যে দুটি নিউজ কিন্তু তারা লিড হিসেবে রেখেছে, এই রেল লাইন সংশ্লিষ্ট দুটি নিউজ, যেখানে প্রথম নিউজটি কিন্তু হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলায় অলিপুর নামক স্থানে কিন্তু রেল ক্রসিংয়ের কাজ করায় সেখানে কিন্তু সিলেটের সাথে সারা দেশের কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে এমন একটি নিউজ কিন্তু এই মুহূর্তে করে রেখেছে। এবং সেটি বিনা নোটিশে সিলেটের সাথে এই রেল যোগাযোগ বন্ধ থাকায় কিন্তু সিলেট থেকে ঢাকা সহ সারা দেশের হাজার হাজার যাত্রী কিন্তু এই দুর্ভোগে পড়েছেন। সিলেটের সাথে যোগাযোগ বন্ধ হওয়ার কারণে সেটি কখন খুলবে সেটি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও কিন্তু আরেকটি নিউজ siletview24.com এই রেল লাইন সংক্রান্ত একটি নিউজ কিন্তু করে রেখেছে, যেখানে আজকে কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেনের একটি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যাওয়ায় সেখানেও কিন্তু প্রায় 2 ঘন্টা সিলেটের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল এবং সেখানে কিন্তু যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এমন একটি নিউজে করে তারা শিরোনাম দিয়েছেন। লাইনচ্যুত বগি কুলাউড়ায় রেখে ছেড়ে গেল জয়ন্তিকার এই ট্রেনটির কিন্তু বগিটি লাইনচ্যুত হওয়ার পর চালক কিন্তু সেখানে না থামিয়ে সেটিকে স্লিপার দিয়ে কুলাউড়া প্ল্যাটফর্মে নিয়ে আসেন এবং সেখান থেকে প্রায় 2 ঘন্টা পর কিন্তু তারা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কুলাউড়া থেকে ছেড়ে যায়। তবে এই সময়ে কিন্তু যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। অন্ততপক্ষে 20 জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা কিন্তু ওই বগিটি লাইনচ্যুত হওয়ার পর ভয়ে এবং আতঙ্কিত হয়ে কিন্তু বগি থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়েছেন এমনটি কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে। এছাড়াও আরেকটি নিউজ কিন্তু বেশ সিলেটবাসীর জন্য একটি সুখবরই বলা যায় এবং এটি গৌরবেরও, যেখানে বলছেন জাতীয় ব্যাডমিন্টনে এবারও সিলেটের দাপট। জাতীয় দর্শক, আপনারা জানেন চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে এবারও কিন্তু সিলেটের খেলোয়াড়দের কিন্তু দাপট দেখা গেছে। সিঙ্গেলসে কিন্তু সিলেটের সালমান এবং গৌরব এই দুইজন কিন্তু চ্যাম্পিয়ন এবং রানার আপ দুইজনই কিন্তু সিলেটের খেলোয়াড় এবং দুইজন কিন্তু বেশ দাপটের সাথে খেলে তারা ফাইনালে গিয়েছিলেন এবং সেখান থেকেই তারা একজন চ্যাম্পিয়ন এবং একজন রানার আপ হয়েছেন। তবে ডাবলসে কিন্তু যদিও সিলেট জেলা দল কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি, তবে আনসার দলের হয়ে কিন্তু সিলেটের দুইজন চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিউজটিতে কিন্তু এমনটি বলা হয়েছে। শেষ আরেকটি খবর কিন্তু siletview24.com এই মুহূর্তে তাদের অনলাইনে যেটি করে রেখেছে, সেটি কিন্তু সিলেটে ভূকম্পন অনুভূত। সিলেটে কিন্তু আজকে বিকাল 3:25 সময় কিন্তু ভূকম্পন অনুভূত হয়েছে এবং এই সময় কিন্তু বেশ কিছু মানুষজন কিন্তু আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন। তবে কিছু মানুষ কিন্তু সেখানে ভূকম্পন কিন্তু বুঝতেই পারেনি। তবে ক্ষয়ক্ষতি যেটি সিলেটে কিন্তু এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির খবর কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যায়নি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সিলেটের এই ভূকম্পনটি কিন্তু রিক্টার স্কেল মাত্রায় এর মাত্রা ছিল 5.5 এবং এটির উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল রাজ্যে এবং এটি কিন্তু সিলেট সীমান্ত থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। এই ছিল siletview24.com থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আপনারা জানেন দর্শক, বাংলাদেশ প্রতিদিন কিন্তু তাদের অনলাইন ভার্সনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ স্ক্রলিং এর মাধ্যমে রেখে থাকে। এই মুহূর্তে যে প্রথম যে স্ক্রলিং যেটি তারা করে রেখেছে, সেখানে কিন্তু তারা বলছেন আমার হারানোর কিছু নেই। এটা কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এটি কিন্তু বলছেন। অনেকেই তার বিশ্বকাপে কিন্তু তার বেশ সমালোচনা করেছেন তার পারফরমেন্স নিয়ে, কিন্তু তিনি কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি অনেকটা হ্যামস্ট্রিংয়ের চুটে থাকা অবস্থায়ও দলকে
সার্ভিস দিতে চেয়েছেন এবং সেই জন্য হয়তো উনি ভালো ফলাফল ভালো পারফরমেন্স করতে পারেননি। তবে তিনি জানিয়েছেন আসলে ওনার হারানোর কিছু নেই, উনি এখন যা দেওয়ার বা দেশকে উনি দিতে চান, এখনও তার দেওয়ার সময় রয়েছে, এমনটি কিন্তু তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তবে আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন এই মাশরাফির একটি নিউজ কিন্তু করে রেখেছে, যেখানে তারা বলছে যে মাশরাফি কিন্তু শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না, এমনটি নিউজে শিরোনাম করে রেখেছে তারা। মাশরাফি কিন্তু সংবাদ সম্মেলনের পর সন্ধ্যার সময় অনুশীলনে যখন ব্যস্ত ছিলেন তখন কিন্তু আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এবং চোটটা কিন্তু এতটা গুরুতর যে তিনি কিন্তু 3 সপ্তাহের আগে কিন্তু সুস্থ হচ্ছেন না এবং সেই জন্য কিন্তু শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না, এমনটি কিন্তু নিউজ করে রাখছে বাংলাদেশ প্রতিদিন। এছাড়া আরেকটি নিউজ, বেশ আলোচিত নিউজটি বরগুনার রিফাত হত্যা নিয়ে, এই নিউজটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে করে রাখছে। কারাগারে মিন্নি, রিমান্ডে ফরাজি। আপনারা জানেন দর্শক, রিফাত ফরাজি এবং নয়ন মন্টের কিন্তু সেই কিশোর গ্যাংয়ের নির্মম বলির শিকার হয়েছিল কিন্তু বরগুনার আর রিফাত শরীফকে কিন্তু হত্যায় তার স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং তারা বলছেন যে রিফাত শরীফ হত্যায় সরাসরি জড়িত রয়েছেন মিন্নি। যদিও মিন্নি বারবার অস্বীকার করে আসছিলেন, তবে শেষ পর্যন্ত কিন্তু তাকে আদালতে হাজির করা হলে প্রথম দিকে মামলা তদন্তকারী কর্মকর্তা কিন্তু তার 7 দিনের রিমান্ড আবেদন করলে সেখান থেকে আদালত তার 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। তবে 5 দিন শেষ হওয়ার আগেই কিন্তু তাকে আবারও আদালতে তোলা হয়েছে, যেখানে তদন্তকারী কর্মকর্তা বলছেন আসলে মিন্নির কাছ থেকে তাদের যা জানার দরকার ছিল সেটি তারা পেয়ে গেছেন, এই জন্য কিন্তু তাকে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু তাকে আদালতে হাজির করা হয়েছে এবং আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু মিন্নির পরিবার দাবি করছেন যে মিন্নিকে মানসিকভাবে নির্যাতন এবং জোর জবরদস্তি করে কিন্তু তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, এমনটি কিন্তু মিন্নির পরিবার দাবি করে আসছে। এছাড়া যে আরেকটি নিউজ এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন ওপারে 144 ধারা, এপারে সতর্কতা। এটা কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তের ওপারে কিন্তু ভারতে কিন্তু ওই জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, সেটি কিন্তু চোরাচালান বন্ধে, এবং সেই চোরাচালান বন্ধে কিন্তু তারা মাইকিংও করেছেন এবং সেটি কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীকে কিন্তু জানানো হয়েছে এবং এখানে কিন্তু যাতে চোরাচালান বন্ধ হয় সেজন্য কিন্তু বাংলাদেশের কোম্পানিগঞ্জের এই সীমান্তেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, এমনটি কিন্তু সংবাদটিতে বলা হয়েছে। এছাড়া আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন নেতা হওয়ার দৌড়ে হাইব্রিড কর্মীরাও। এটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সংশ্লিষ্ট একটি নিউজ, যেখানে জগন্নাথপুর বিশ্ববিদ্যালয়ের কিন্তু কমিটি, আপনারা জানেন ছাত্রলীগের কমিটি কিন্তু বিলুপ্ত করা হয়েছে এবং সেখানে সম্মেলনের নতুন তারিখ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ভাইটাল পোস্ট পাওয়ার জন্য কিন্তু নেতাকর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং এটি দৌড়ঝাঁপ কিন্তু এমন পর্যায়ে শুরু হয়েছে যে সেখানে হাইব্রিড কর্মীরাও সেখানে দলীয় পদ পেতে মরিয়া হয়ে উঠছে, এমনটি কিন্তু সংবাদ প্রতিবেদনটিতে বলা হয়েছে। কিন্তু দর্শক আপনারা জানেন এটি শুধু কিন্তু জগন্নাথপুর বিশ্ববিদ্যালয়ের নয়, সমস্ত বাংলাদেশেই কিন্তু এমন একটি ট্রেন্ড চলে আসছে। বিভিন্ন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে কিন্তু কমিটিতে পদ পেতে দৌড়ঝাঁপ কিন্তু শুরু করছে। প্রকৃতপক্ষে সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও কিন্তু সেখানে হাইব্রিড কর্মীরাও বেশ সক্রিয় এবং তারা অনেক ক্ষেত্রে ত্যাগী নেতাদেরকেও কিন্তু পিছিয়ে ফেলছেন, এমনটি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি। শেষ যে নিউজটি এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন করে রেখেছে তাদের অনলাইন স্ক্রলিংয়ে, সেটি কিন্তু নিহত সেই সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি, এমন একটি নিউজ কিন্তু বাংলাদেশ প্রতিদিন তাদের স্ক্রলিংয়ে রেখেছে। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি পাঠকপ্রিয় দৈনিক প্রথম আলো এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে কিন্তু তারা বলছেন আদালতে মিন্নির স্বীকারোক্তি, বাবার দাবি জোর জবরদস্তি। এটি কিন্তু বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়ে এই খবরটি কিন্তু প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। এছাড়াও কিন্তু দ্বিতীয় যে নিউজটি করে রেখেছে সেখানে বলছে মাশরাফি নেই, অধিনায়ক তামিম। দর্শক আপনারা জানেন শ্রীলঙ্কা সফরে কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে মাশরাফি বিন মর্তুজা
এবার কিন্তু শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না, কিন্তু তার জায়গায় কে হচ্ছেন অধিনায়ক এমনটি কিন্তু মাশরাফি যখনই থাকবেন না তখন থেকে কিন্তু এই কথাটাই বেশ আলোচিত, এবং সেখান থেকে কিন্তু গুঞ্জন, এবং সহ অধিনায়ক হিসাবে তামিম ছিলেন, সেখানে তামিমই অধিনায়ক হবেন শ্রীলঙ্কা সফরে, এমনটি কিন্তু প্রতিবেদনটিতে বলা হয়েছে। এছাড়াও আরেকটি নিউজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট সংক্রান্ত একটি নিউজ এই মুহূর্তে প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছে সাইফুদ্দিনও যাচ্ছেন না শ্রীলঙ্কায়, ফিরলেন তাসকিন। দর্শক, আপনারা জানেন শ্রীলঙ্কা সফরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় কিন্তু বিভিন্ন কারণে তারা যেতে পারছেন না। সেখানে সাকিব আল হাসান, লিটন দাসের মতো খেলোয়াড়ের পাশাপাশি কিন্তু এবার হ্যামস্ট্রিংয়ের চোট থাকার কারণে মাশরাফি বিন মর্তুজাও কিন্তু শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না। তবে সেখানে কিন্তু এই নামগুলোর সাথেও আরেকটি নাম যুক্ত, সাইফুদ্দিনও কিন্তু শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না, এবং অনেকদিন পর কিন্তু জাতীয় দলে ফিরলেন তাসকিন আহমেদ কিন্তু শ্রীলঙ্কায় যাবেন, এমনটি কিন্তু সংবাদটিতে বলা হয়েছে। এছাড়া কিন্তু আরেকটি সংবাদ শিরোনাম বেশ গুরুত্ব সহকারে প্রথম আলো প্রকাশ করেছে, যেখানে তারা বলছেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। দর্শক, আপনারা জানেন সিলেট ঢাকা সহ বেশ কিছু স্থানে কিন্তু আজকে ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও সেটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.5, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সারা দেশেই তেমনটি ক্ষয়ক্ষতির পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটি জানা গেছে, বা ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সেখানে জানা যায়নি এখন পর্যন্ত। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে কিন্তু তারা বলছেন শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না মাশরাফি। এটা কিন্তু দর্শক আমি আগেই আপনাদের সাথে আলোচনা করেছি যে হ্যামস্ট্রিংয়ের নতুন করে ছুট পাওয়ায় কিন্তু প্রায় 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মাশরাফি বিন মর্তুজা, এবং সেই জন্য কিন্তু তিনি শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না। তার জায়গায় কিন্তু অধিনায়ক হিসাবে স্থলাভিষিক্ত হয়েছেন তামিম ইকবাল। দর্শক, আরেকটি নিউজ কিন্তু যুগান্তর পত্রিকা সহ বেশ কিছু কিন্তু দৈনিক পত্রিকা তাদের গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেটি কিন্তু দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে এমন একটি খবর নিয়ে এই সংবাদগুলো। ট্রাম্পের কাছে প্রিয়ার নালিশ খতিয়ে দেখা হবে, এটি কিন্তু বলেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, এটি কিন্তু বলছেন। এছাড়া আরেকটি নিউজ কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন ট্রাম্পের কাছে বাংলাদেশের বিপক্ষে নালিশ উদ্দেশ্য প্রণোদিত, এটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এটি কিন্তু আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামে একজন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা কিন্তু অভিযোগ করেছেন যে বাংলাদেশে প্রায় 3 কোটির অধিক বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদেরকে ডিসঅ্যাপিয়ার করা হয়েছে, এমনটি কিন্তু তিনি নালিশ করেছেন, এবং দেশে যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছে এমন কিন্তু তার নালিশেই কিন্তু প্রতীয়মান হয়। যদিও এই বিষয়টি কিন্তু বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং বিষয়টি কিন্তু একদম অবাস্তব, এবং এটি একদম একটি ভুয়া খবর, এমনটি কিন্তু বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলারও কিন্তু এমনটি বলেছেন। আজকে একটি বৌদ্ধ মন্দির পরিদর্শনে গিয়ে কিন্তু তিনি এমনটি বলেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি যাতে বিশ্বে ক্ষুণ্ণ হয়, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করা হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই বিষয়ে কিন্তু প্রিয়া সাহার বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি কিন্তু বলা হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার আর প্রধান শিরোনামগুলোতে। আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে যুগান্তর, যেখানে তারা বলছেন আদালতে মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এটা কিন্তু দর্শক আমি আপনাদের সাথে আগেই আলোচনা করেছি। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনামে। এই মুহূর্তে কিন্তু দৈনিক সমকাল তাদের প্রধান যে শিরোনামটি করে রেখেছে, সেখানে তারা বলছেন বন্যার গ্রাসে 24 জেলা। এটা কিন্তু বাংলাদেশের বর্তমান কিন্তু বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। যদিও সিলেটবাসীর জন্য সুখবর, কিন্তু সিলেটে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, এবং 2-3 দিনের ভিতরে বন্যা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে, এবং নদীর পানি কিন্তু অনেকটা কমে গিয়ে বন্যা পরিস্থিতি সম্পূর্ণ উন্নতি হবে, এমনটি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। এছাড়াও কিন্তু দর্শক আরেকটি নিউজ কিন্তু
সমকাল পত্রিকা তাদের দ্বিতীয় লিড হিসাবে রেখেছে, যেটি একটি রাজনৈতিক খবর। সরকার বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি কিন্তু বলছেন যে সরকার বন্যার্থদের পাশে তেমনটি সহযোগিতা দেখাচ্ছে না। এইটি নিয়ে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। এছাড়াও কিন্তু আরেকটি নিউজ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে তৃতীয় লিড হিসেবে, রিফাত হত্যা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মিন্নি। এটি কিন্তু দর্শক আপনারা জানেন এই বিষয়টি। আরেকটি নিউজ কিন্তু সর্বশেষ যে নিউজটি সমকাল পত্রিকা তাদের লিড হিসেবে রেখেছে, সেখানে তারা বলছে দুদক চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন তা পরিষ্কার নয়। এই কথাটি কিন্তু বলছেন কাদের আপনারা জানেন, ওবায়দুল কাদের কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি কিন্তু দুদক চেয়ারম্যানের যে একটি বক্তব্য, যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু সেটির বেশ সমালোচনা হয়েছে, যেখানে তিনি বলছেন যে যদি সরল বিশ্বাসে কোনো সরকারি কর্মকর্তা অপরাধ করেন সেটি ফৌজদারি আইনে কিন্তু সেটি অপরাধ গণ্য হবে না। এমনটি কিন্তু তিনি সরল বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন সেটি কিন্তু পরিষ্কার নয়, এমনটি কিন্তু বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার কাছে সর্বশেষ দৈনিক পত্রিকা যেটি এই মুহূর্তে আছে, সেটি দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে যে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে, সেখানে কিন্তু প্রিয়া সাহার অভিযোগ নিয়েই কিন্তু এই নিউজটি করা, যেখানে তারা প্রধান শিরোনামটি করে রেখেছে এইরকম: প্রিয়া সাহার অভিযোগের তীব্র নিন্দা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটি কিন্তু তাদের প্রধান শিরোনাম করে রেখেছে দৈনিক কালের কণ্ঠ, এবং তাদের তৃতীয় যে লিডটি করে রেখেছে সেটিও কিন্তু এই ঘটনারই আরেকটি বক্তব্য। সেখানে বলছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশংসা পাওয়ার যোগ্য। এটি কিন্তু বলেছেন মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার। তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটি বিশ্বের মধ্যে একটি প্রশংসার দাবিদার, এমনটি কিন্তু বলছেন। যদিও প্রিয়া সাহার এই বক্তব্য আসলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটি বেশ খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, সেটি কিন্তু একদম উড়িয়ে দিয়েছেন মার্কিন এই রাষ্ট্রদূত। এছাড়াও কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বিষয়ে প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে আজকের সিলেটের স্থানীয় পর্যায়ের এবং জাতীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার শিরোনাম। দর্শক, আজকে এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাংলা ভিউ টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।